আসসালামু আলাইকুম। একটা ট্রাভেল এজেন্সির বিজনেসের কিভাবে আমাদের সফটওয়্যার দিয়ে মেনটেন করা হয় সেটা আমি আপনাকে একটু ভিডিও করে এক্সপ্লেন করার ট্রাই করছি। ফার্স্টে যে আইটেমগুলো যে সেবাগুলো আছে সেই সেবাগুলো এখানে নিয়ে আসতে হবে আর নিয়ে আনতে হবে। যেমন ওনাদের এখানে সেবাগুলো হচ্ছে যে এয়ার টিকিট, বিভিন্ন ধরনের বিমান বাংলাদেশ টিকিট, তারপর আমিরাজ টিকিট, যতগুলো ওনার সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আমরা এখানে নিয়ে আসি তো সার্ভিস সহ। এখন কাস্টমারকে যখন আপনাদের এরকম যতগুলো সেবা আপনারা দিয়ে থাকেন সেগুলো আমরা এখানে আগে প্রোডাক্ট হিসেবে অ্যাড করে ফেলি। এবার আমরা যখন ইনভয়েস করব বা সেলস ইনভয়েস করব, এই যে যেমন আমি একটা কাস্টমারের নাম লিখলাম, ধরুন এখানে লিখলাম হচ্ছে যে নজরুল, অথবা লিখলাম আমি কামরুল কিছুক্ষণের জন্য। তো এরপরে এখানে তার মোবাইল নাম্বার, কাস্টমার মোবাইল নাম্বার লিখলাম। ওকে, সেভ। এবার তার সে কি সেবা দিতে যাচ্ছে, ধরুন সে এয়ার আরবিয়া টিকিট কিনলো। কয়টা টিকিট? একটা টিকিট কত টাকা দিয়ে? ধরুন 1500 টাকা, 1500 টাকা দিয়ে কিনলো। তারপরে হচ্ছে যে সার্ভিস চার্জ নেবেন, হ্যাঁ সার্ভিস চার্জ নিব। কত টাকা নেবেন? সার্ভিস চার্জ নিলাম হচ্ছে যে 20 দিরহাম। ওকে, তাহলে টোটাল এত টাকা আসে। সে যদি পেমেন্টটা ক্যাশ করে তাহলে ক্যাশে ক্লিক করব, হয়ে যাবে। যদি ডিও রাখে তাহলে ফুল ডিও, ক্রেডিট সেল হয়ে যাবে। যদি সে মাল্টিপল পেমেন্ট দেয় তাহলে কিছু দিছে পরে দিবে, তাহলে এখানে যত দিছে সেটা আমরা এখানে লিখে দিলাম, বাকিটা এখানে ডিউ হিসেবে থেকে যাবে। আপাতত আমি ফুল ক্যাশ পেমেন্ট হিসেবে ইনভয়েসটা করলাম। আমার শেষ, সাথে সাথে আমার ইনভয়েস রেডি হয়ে গেছে যে আলখাতো ট্যুরস রিসিভ বাউচার, যার ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট কত, অ্যামাউন্ট কত, টিকিট থেকে ব্যাট নেওয়া হয় নাই, সার্ভিস চার্জ থেকে ব্যাট নেওয়া হয়েছে, সব মিলিয়ে এত টাকা পে করছে। এটা একটা মানে ইনভয়েস বা বাউচার রিসিপ্ট আর কি তৈরি হয়ে গেল। সো এইভাবে আমরা মানে সেলটা করতে পারি, আপনাদের সেবাগুলো সেল করতে পারি। তো এই যে আপনি সেবাগুলো সেল করছেন, আপনার যে কাস্টমার তাদের সাথে যে হিসাব নিকাশ থাকে, বকেয়া লেনদেন থাকে, এখানে কন্ট্রাক্টে কাস্টমার লিস্ট এগুলো আমি সবাই এখানে পাচ্ছি। যেমন আমি ওনার ট্রানজেকশন হিস্ট্রি দেখতে যাচ্ছি, ওর ট্রানজেকশন হিস্ট্রি দেখতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, আমি লেজারে ক্লিক করলাম। আমার এখানে দেখাচ্ছে যে টোটাল কত টাকা হলো, কত পে করলো, কত ডিউ আছে, টোটাল ব্যালেন্স আছে, এগুলো সব হিস্ট্রিগুলো সব এখানে চলে আসবে। তো এখানে টোটাল সেল হিস্ট্রি, টোটাল পেমেন্ট হিস্ট্রি সব চলে আসবে। তো পরবর্তীতে যদি আমরা পেমেন্ট নিতে চাই, যে কোনো সময় আমরা পেমেন্ট নিতে পারি। আর কাস্টমার দেখে এখানে মোবাইল নাম্বার লিখে সার্চ দিলেও আসবে, নাম লিখে সার্চ দিলেও চলে আসবে শর্টকাট। এখানে আমরা দেখাচ্ছি কার কত টাকা ডিও আছে না আছে, সব লিস্টগুলো বের হয়ে আসে। কেউ কাস্টমার পেমেন্ট দিতে যাচ্ছে, ইজিলি আমরা পেড দিয়ে পেমেন্টটা রিসিভ করতে পারতেছি। ক্যাশে নিব নাকি ইয়াতে নিব সেটা আমরা এখানে লিখে দিয়ে অ্যামাউন্টটা লিখে দিব, সে দিয়ে দিব। ইজিলি আমাদের হিসাব নিকাশগুলো। এই যে আপনারা আবার বিভিন্ন জায়গা থেকে টিকিটগুলো বা সেবাগুলো আপনারা আবার কিনেন, সেটা হলো পারচেজ। যে আমি যদি ধরুন আমি একটা পারচেজ করতে যাচ্ছি, আমি একটা টিকিট কিনলাম বিমান বাংলাদেশ থেকে, বিমান থেকে কিনলাম, বিমান বাংলাদেশ থেকে একটা টিকিট কিনতেছি। তো আমি এখানে লিখলাম বিমানের টিকিটের নাম লিখলাম, সেটা আমি কয়টা টিকিট কিনতেছি সেটা লিখবো, কত টাকা প্রাইসে কিনতেছেন, তারপরে ব্যাস। তাহলে বিল কত আসে টোটাল? 1000 টাকা, এই যে 1000 দিরহাম। তো আপনি সেটা কি ক্যাশে পেমেন্ট দিবেন নাকি ব্যাংকে দিবেন, ক্যাশে দিবেন নাকি ব্যাংকে দিবেন, ঠিক করে দিয়ে অ্যামাউন্টটা লিখে দেন এখানে 1000 টাকা, 1000। ব্যাস, এবার আমি সেভ দেওয়ার সাথে সাথে সেটা আমার পারচেজ হয়ে যাবে। তার মানে আপনি কিনতেছেন একটা সার্ভিস, সেটা আবার আপনি সেলও করতেছেন, মাঝখানে একটা প্রফিট মার্জিন থাকতেছে। এই যে এখানে একটা অ্যাকাউন্টস হিসাব আছে, অ্যাকাউন্টস লিস্ট, অ্যাকাউন্টে আপনার টোটাল হিসাব নিকাশগুলো অটোমেটিকলি চলে আসবে। আমাদের শুধু সেলটা আর পারচেজটা যেগুলো এন্ট্রি দেওয়া লাগে, বাকি টোটাল সিস্টেমটা অটোমেটিকলি। এই যে আমার এখানে ক্যাশে কত টাকা জমা ব্যালেন্স আছে, ব্যাংকে কত ব্যালেন্স আছে, ধরুন এগুলো সব এখানে চলে আসে। ধরুন আপনি এটা কিভাবে টাকাটা হলো না হলো, এই যে অ্যাকাউন্ট বুকে ক্লিক করলে ট্রানজেকশন হিস্ট্রি পেয়ে যাবেন। এই যে ডেবিট কিভাবে হলো, ক্রেডিট কিভাবে হলো, হিসাব নিকাশ সব এখানে সুন্দর করে চলে আসছে। যে এই টাকাটা কোত্থেকে আসে, এই ক্রেডিটের মাধ্যমে আসে, সেলের মাধ্যমে আসে, ইনভয়েস নাম্বার এত মধ্যে কি সেল করছেন এখানে চলে আসে, এই জিনিসগুলো সেল করার মাধ্যমে হিস্ট্রি এখানে চলে আসে, হিস্ট্রি চলে আসে। এই সেল করার মাধ্যমে টাকাটা মানে ক্রেডিট হয়েছে, তাহলে ব্যালেন্স এত। আবার এটাও সেল হয়েছে, কিভাবে ক্রেডিট হলো, কিভাবে ডেবিট হলো, যে ফান্ড ট্রান্সফার করছেন ব্যাংকে, ডেবিট হয়েছে। এই যে হিসাব নিকাশ সবগুলো এখানে গোছানো আকারে চলে আসে ব্যালেন্স সহকারে। এবং আপনি যদি ব্যাংক থেকে ক্যাশে জমা দেন, ক্যাশ থেকে ব্যাংকে তোলেন, ক্যাশ থেকে ব্যাংকে জমা দেন, ব্যাংক থেকে ক্যাশে তোলেন, সবগুলো এই যে ডিপোজিট, ফান্ড ট্রান্সফার অপশনগুলো সব গোছানো আছে এখানে।
ব্যালেন্স শিটে গেলে আমার কত টাকা পাওনা আছে, কত আমার পাওনা আছে, কত টাকা কি আছে না আছে, সব হিসাব নিকাশগুলো এখানে সামারি আকারে পেয়ে যাবেন। আর দোকানের বা অফিসের বিভিন্ন ধরনের খরচাপাতি যেগুলো আছে সেগুলো এখানে ইজিলি খরচগুলো মেনটেন করতে পারবেন, কোন ক্যাটাগরিতে কত খরচ, ক্যাটাগরিগুলো তৈরি করার পরে এখানে আমরা খরচগুলো মেনটেন করতে পারবো ইজিলি। ফাইনালি আমরা রিপোর্টে পেয়ে যাব যে আমাদের সেল রিপোর্ট, আমাদের কোন কোন আইটেম কত টাকা কেনা ছিল, কত সেল ছিল, কত প্রফিট হয়েছে, এগুলো সব আমরা এখানে পেয়ে যাব। এক্সপেন্সের রিপোর্টগুলো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি, কত সেল রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, সব কিছু রিপোর্ট এখানে গোছানো আছে, অনেক কিছু রিপোর্ট এখানে আছে, দেখে নেবেন আপনারা। তো এই হলো বিষয়, আপনার বিজনেসটা যদি এরকমের মধ্যেই হয় যে হিসাব রাখতে হচ্ছে, কাস্টমারের হিসাব রাখতে হচ্ছে, সাপ্লায়ারদের বা আপনারা যাদের থেকে সেবা নিচ্ছেন তাদের হিসাব রাখতে হচ্ছে, তাদের ট্রানজেকশন আছে, বকে আছে, ডিউ আছে, সব মেনটেন হিসাব রাখতে হচ্ছে, সব কিছু গোছানো আকার আছে। আর এখানে জাস্ট সার্চ দিলে পেয়ে যাচ্ছে, আপনার খাতা কলমে মেনটেন করতে হচ্ছে না, ইভেন অ্যাকাউন্টস এবং রিপোর্টগুলো অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট আমাকে ক্যাশে কত আছে, কোথায় কি আছে না আছে, কীভাবে হচ্ছে, ওগুলো আর মেনটেন লিখতে হচ্ছে না, সব অটোমেটিকলি জেনারেট হয়ে যাচ্ছে।